তাদের গাড়ির সমস্যা রাখার সমস্যা করা হয়ে যায়, তো তারা গাড়ি রাখতে পারেন না এবং পার্কিংটার একটা সমস্যা কিন্তু রয়েছে। এটা নিয়ে একটা কিছু ট্রাফিক পার্কিং সাইবার আচ্ছা আর ওই যে দুটো ইনসিডেন্ট হলো আর কিছু ওকে। প্রথমেই আপনাদেরকে আবার সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা জানাই। আজকে এখানে আমাদের ট্রাফিকের তরফ থেকে দুর্গাপূজার ট্রাফিক গাইড ম্যাপ একটা এটা ইনগ্রেশন হলো। এছাড়াও ট্রাফিকের আরেকটা যেটা আমরা কিছুদিন আগে বলেছিলাম একটা অ্যাপ তৈরি হয়েছে পূজা বন্ধু, সেটাও আজকে ইনগ্রেশন হলো। ফর্মালি কী কী ফিচার্স আছে সেটা আপনারা সবাই দেখেছেন। এছাড়া সাইবার উইং থেকে আমাদের অনেক কিছু এইবার পূজাতে স্পেশালি মানে কিওস্ক করা হচ্ছে। সাইবার সেফটি কীভাবে পূজাতে সাইবার সেফ থাকা যায় সেরকম কিছু কিছু ব্যবস্থা হয়েছে। আমরা আশা করছি সাধারণ মানুষ এটা ভালো করে দুর্গাপূজার সময় সাইবার সেফ থাকবেন অ্যান্ড দুর্গাপূজার সময় ট্রাফিকের যা যা নিয়ম যে গাইডেন্স যেটা বলা হচ্ছে সবাই মেনে চলবেন। আমাদের যে অ্যাপ আছে ওই দুর্গাপূজা অ্যাপে আপনারা দেখবেন অনেক ফিচার্স আছে, ওর মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা কোথায় কোথায় অ্যাভেলেবল আছে সেটাও আমরা ইনক্লুড করেছি। অ্যান্ড ট্রাফিকে কোনো রকম মানে এখন যেহেতু প্রি পূজা টাইম আছে প্রচুর মানে যেহেতু অফিস খোলা আছে, দুর্গাপূজার ছুটি শুরু হয়নি, অফিস খোলা আছে, প্রচুর মার্কেটিংয়ের জন্য লোক বেরোচ্ছে। তো আমরা স্পেশালি বলেছি শুধু ট্রাফিক উইং নেই, থানা লেভেল ডিভিশনাল লেভেল ওদেরকেও বলেছি যাতে মানে শহরকে সচল রাখা যায় অ্যান্ড ট্রাফিকে ওরাও হেল্প করবে। অ্যান্ড কিছু আমরা এক্সট্রা ম্যান পাওয়ার অফিসার ফোর্স আমরা নামাচ্ছি যাতে শহর সচল থাকে, ট্রাফিকের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আরেকটা বললেন আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন ইনসিডেন্টে দেখা যাচ্ছে যে অস্ত্র ব্যবহার হচ্ছে আছে, এখন সেটা দেখা যাচ্ছে এইটাতে ওয়েস্টপোর্ট থেকে আপনারা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন ওই দুটো ইনসিডেন্ট গুলশান কলোনি অ্যান্ড ইকবালপুর দুটোতেই মেন অ্যাকিউজ যারা ছিল দুজনই অ্যারেস্ট হয়ে গেছে, একজনকে দিল্লি থেকে আর একজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা জুরিসডিকশন ওখান থেকে গতকাল আমাদের টিম অ্যারেস্ট করেছে। অ্যান্ড গতকাল চারু মার্কেটে একটা ইনসিডেন্ট হলো, সেটা তদন্ত হচ্ছে। আমরা আশা করছি মানে অনেক লিডস আছে আমাদের কাছে, তো ওটা ডিটেকশন হবে। আজকে একটা আরেকটা ইনসিডেন্ট যেটা পোর্টে হয়েছে ওটা একটা সুসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি, কিন্তু এক্স্যাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। অপহরণের ঘটনা আমি একটু জেনে বলে দিতে পারবো। একটা 3-4 দিন আগের সিথিতে একটা হয়েছিল, সেটা গতকাল রিকভারি হয়েছে, অ্যারেস্ট হয়েছে ওখানে। অ্যান্ড যেটা আপনারা আর্মস রিলেটেড যেটা বলছেন আমাদের এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে। আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন উইং থেকে, এসটিএফ অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে। তবু যেহেতু গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে। তো এর উপর নিশ্চয়ই আমরা আর একটু ভালো করে দেখব। অ্যান্ড আর্মস রিকভারির ক্ষেত্রে আর একটু আমরা এমফেসাইজ দেব যাতে এরকম ঘটনা না হয়। অ্যান্ড বিভিন্ন জায়গায় আমাদের স্টেটের বাইরে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যারা আর্মস সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে, আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে অনেক জায়গায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গায় অনেক জয়েন্ট রেড হয়, অনেক রিকভারি হয়েছে। এই বছর অনেক বেশি রিকভারি হয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশও মানে ওদের সঙ্গে কোঅর্ডিনেট করে ওরাও আলাদা অপারেশন করছে, কিন্তু স্টিল কিছু আর্মস ঢুকছে। তার উপর আর কীভাবে এটা আর এফেক্টিভলি প্রিভেন্ট করা যায় তার উপর নিশ্চয়ই অ্যাকশন আমরা নেব।